আর হলো আজ এই পশ্চিম বাংলার জমিনে, এই হিন্দুস্তানের জমিনে কোন একটা মুসলমান আজও প্রতিবাদ করলো না, কোন একটা মুসলমানের বাচ্চা আজও সেইটা নিয়ে কোন প্রতিবাদ করলো না। একমাত্র সর্বপ্রথম যদি প্রতিবাদ করতে হয় সেটা হলো আমাদের দাদা পীরের আওলাদ, সেটা হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী বাবা। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন তো আপনারা, দুর্গাপুরের কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন তো? শুধু দেখাই সার, এছাড়া আর কাজে কিছু নেই বাবা। মুসলমান দাড়িওয়ালা চাচার উপরে কিরকম মার জুলুম অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন তো? আরএসএস বিজেপির লোকেরা তারা কিরকম ভাবে জুলুম অত্যাচার করেছে, মুসলিম চাচাদেরকে মারধর করেছে, গরুগুলোকে অত্যাচার করেছে। আজও সেই নিয়ে কোনো বিচার হয়নি, দুজনা গ্রেফতার হয়েছে বাবা। দুজন গ্রেফতার হয়েছে, মেন যে আসামি পারিজাত গাঙ্গুলি সে এখনো কোনো গ্রেফতার হয়নি। তাহলে আমরা শুধু মুসলমান কি মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। আজ যদি আমরা মুসলমান জাতি এখনো যদি না মাথা তুলে দাঁড়াই, আগামী দিন এমন একটা ভয়ঙ্কর দিন আসছে, আগামী দিন এমন একটা কঠিন দিন আসছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে মারাচ্ছে মুসলমান। আজ যদি আমরা না বুঝি, আগামী দিন আমাদের রাস্তাঘাটে মার খেতে হবে বাবা, হবে না? কি জুলুম অত্যাচার হচ্ছে বাবা। একটা মুসলিম চাচা তার মেরে মাথা ফাটিয়ে দিল, রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরছে। তার অপরাধ কি? সে গরু ব্যবসায়ী। কি আপনাদের তো ঢোলা এলাকার মানুষ মাশাআল্লাহ সব গরু ব্যবসায়ী বেশি, তার অপরাধ কি? সে গরু ব্যবসায়ী। তাহলে একটা মুসলমান তারা যে অথবা জুলুম হলো, অত্যাচার হলো তার উপরে দেখেছেন তো? সর্বপ্রথম প্রতিবাদ করেছে আমাদের পীরের আওলাদ। সর্বপ্রথম এই যে জুলুম অত্যাচার যেখানে হচ্ছে, সর্বপ্রথম সেই জায়গায় প্রতিবাদের একটাই নাম দিয়ে সর্বপ্রথম প্রতিবাদ করেছেন কে? আমাদের দাদা পীরের আওলাদ। কি রাগ করছেন নাকি বাবা? তাহলে এত বড় পশ্চিম বাংলার জমিনে কত বড় বড় মুসলিম নেতা, কত বড় বড় মুসলিম লিডার, কত বড় বড় সব পদে আছে, প্রতিবাদ করার মতন সাহস কারণ নেই বাবা। সব কি নামধারী মুসলমান, কাজের মুসলমান কেউ নেই বাবা। কি প্রতিবাদ করলে কি হবে? কার চাকরি যাবে? প্রতিবাদ করলে কি হবে? উপর মহলতে চাপ সৃষ্টি হবে। আরে মুসলমান মার খেতে খেতে পিঠ একদম দেয়ালে ঠেকে গিয়েছে। তাহলে আজ যদি এই মুসলমানরা প্রতিবাদ করে, আগামী দিন যেই দিন আপনার মসজিদ মাদ্রাসা এক এক করে ভাঙতে শুরু করেছে, মসজিদ মাদ্রাসা যেই মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন সেই মসজিদ থেকে আপনার বার করে দেওয়া হবে। আসামের রাজ্যে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন? আসামে মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তাহলে এক দল তারা শুধু মুসলমানদের পিছনে লেগে আছে, টুপি দাড়ি দেখলেই শুধু মার হচ্ছে। বাবা বলো, এটা বলো, জয় শ্রীরাম বলো। তাহলে তোমরা শুধু গরু খাওয়া মুসলমান। আজও আমাদের ঈমান, আজও আমাদের ঈমান যদি মজবুত থাকতো, এই হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুরের মতো ঈমানদার যদি থাকতো, আজ এই হিন্দুস্তানের জমিনে এই দুর্গাপুরের মতো জায়গায় এই রকম ঘটনা ঘটতো। খাজা হুজুরের মতো যদি ঈমান থাকতো, এই হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি নামক জায়গাটায় সর্বপ্রথম খাজা হুজুর যেরকম ভাবে ইসলামটাকে প্রচার করেছে, একটা মুসলিম ছিল, মুসলিম ছিল। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান আলাদা। আমরা খালি কি ঝেড়ে খাওয়া মুসলমান।